মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। তারা ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। ১৫ আগস্ট মালয়েশীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি পর্যাপ্ত কাগজপত্র, বৈধ হোটেল বুকিং, রিটার্ন টিকিট ও পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দেখাতে ব্যর্থ হন। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। একেপিএস বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা, বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। একেপিএস এর দাবি, আটক ব্যক্তিরা পর্যটন ভিসায় এসে ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন। সংস্থাটি জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে।